আজকের রেসিপি আলু পোস্ত। কেমন আছেন বন্ধুগণ? আজকে আমি বাঙালির সবচেয়ে প্রিয় খাদ্য আলু পোস্ত তৈরি করব। প্রথমে আমি 4 চামচ সর্ষের তেল দিলাম। আপনারা এই আলু পোস্ত করতে চাইলে সর্ষের তেলেই করবেন, তাহলে তার টেস্টটা ভালো হয়। তেলটা ভালো করে গরম হতে দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি হাফ কেজি আলু ছাড়িয়ে ভালো করে ধুয়ে ছোটো টুকরো করে নিয়েছি। নিয়ে এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। এবারে আমি পোস্ততে দেওয়ার জন্য কাঁচা লঙ্কা, 2টো টমেটো, 6 চামচ পোস্ত দিয়ে আমি আগে পোস্তটাকে বেটে নেব। সব একসঙ্গে বাটলে পোস্ত বাটাটা হবে না। পোস্তটা আমি আগে বেটে নিচ্ছি। আগে পোস্তটা বেটে নেবেন, তাহলে পোস্তটা ভালো বাটা হবে। পোস্তটা বাটা হয়ে গেলে ওর মধ্যে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে তারপরে বাটবেন অল্প জল দিয়ে। দেখবেন পোস্ত বাটাটা খুব সুন্দর হয়েছে। এরপরে আলুটা আমি লাল করে ভাজতে থাকবো। নুন স্বাদ মতো দিয়ে দিলাম। এই রেসিপি যদি ভালো লাগে আপনার ঘরে একবার চেষ্টা করে দেখবেন। এবার আমি পোস্ত, কাঁচা লঙ্কা ও টমেটো বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আমি পোস্তটা বেশিক্ষণ ভাজবো না। পোস্ত দিয়ে বেশিক্ষণ ভাজবো না। আমি জলটা দিয়ে দিলাম। হলুদ দিলাম 1 চামচ। এবারে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আলুটা ভালো সেদ্ধ হয়ে গেছে। এর উপরে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিলে আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে পোস্ততে সর্ষের তেল দিলে তার স্বাদটা খুব দারুণ হয়। এই আলু পোস্ত বিউলির ডালের সঙ্গে খেয়ে দেখুন, ভীষণই ভালো লাগবে। বাঙালি জনপ্রিয় খাদ্য আলু পোস্ত। আলু পোস্ত সবাই খেতে ভালোবাসেন। আপনারা এইভাবে তৈরি করে দেখুন, খুবই ভালো লাগবে। এবার আমি পরিবেশনের জন্য অন্য পাত্রে নিয়ে নিলাম। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব অবশ্য করবেন এবং কমেন্ট করে জানাবেন।